হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো। আজকে আমি দেখাবো কিভাবে চটপটি বানাতে হয়। এখানে চটপটি বানানোর জন্য আমি নিয়েছি 3 কাপ ইয়েলুপি। এটা আমি রাতের বেলা ভিজিয়ে রেখে পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি। এটার সাথে আমি দিয়েছি 1 টিস্পুন আদা, হাফ টিস্পুন জিরা আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি সিদ্ধ করে রেখেছি। এখানে নিয়েছি আমি 3টা ডিম, একটা আলু, এখানে আছে ধনেপাতা, কাঁচামরিচ, লাল পেঁয়াজ, টমেটো, আর এখানে আছে ঘরে বানানো ফুচকা। আর ওটাতে আমি নিয়েছি টক তেঁতুল পানিটা তৈরি করার জন্য তেঁতুল। এটা আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছি পানিতে। এবং এটার সাথে আমি দিব রোস্টেড ধনিয়া, রোস্টেড জিরা এবং মরিচ একসাথে গ্রাইন্ড করে আমি ওই তেঁতুল পানিটার মধ্যে দিয়ে মিক্স করব। এখন আমি আস্তে করে চটপটিটা তৈরি করে নিচ্ছি। তার মধ্যে আমি ডিমটাকে প্রথমে গ্রেটার দিয়ে গ্রেট করে এখন আমি এক এক করে সব উপাদান আমি চটপটিটার উপরে দিয়ে দিচ্ছি। ধনেপাতা, টমেটো, লাল পেঁয়াজ, কাঁচামরিচ এবং আমাদের ঐতিহ্যবাহী ফুচকা। এখন আমার তেঁতুল পানিটা তৈরি হয়ে গেছে। এটার মধ্যে আমি মরিচ, তারপরে ধনিয়া, জিরা গ্রাইন্ড করে এটার মধ্যে দিয়ে দিয়েছি এবং সাথে দিয়েছি 1 টিস্পুন চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে মিক্স করেছি। এখন আমাদের খাবার পালা। আশা করি ভালোই লাগবে। আপনারাও ট্রাই করতে পারেন আমাদের ঐতিহ্যবাহী চটপটি। Wow, what a nice taste. তৈরি হয়ে গেল আমার মজাদার চটপটি এবং ফুচকা। আপনারাও ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। খুদা হাফেজ।